পৃথিবী বিখ্যাত এক বিশ্ববিদ্যালয়, নামি দামি। আমরাও গেছি সেই দেশে। এখন গিয়ে আমাদের এক বাংলাদেশি সাথী বলল, অমুক নামি দামি এক লেখক, স্কলার, তার সঙ্গে দেখা করব তার বিশ্ববিদ্যালয়, ইসলামিক স্কলার। সেই বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখে খুঁজতে খুঁজতে স্কলার এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তার পাশে তার ছাত্র দাঁড়ায় পেশাব করে, দুজনের কথা কয়। পেশাবও করে দাঁড়ায় দাঁড়ায়, ছাত্র এবং শিক্ষক মিলে কথা বলে। বাঙালি পিছন দিক থেকে আইসা আমাদেরকে বলে, আমরা তার আধা ঘন্টা পরে গেছি, বলে ভাই এই দৃশ্য দেখলাম। আমি তো বাংলাদেশ থেকে তার লেখা বই পুস্তক পড়ে ভাবছিলাম কত বড় আল্লাহর ওলি হবে, এই তো অবস্থা। এইবার আমি সহ গেলাম কেন্দ্রীয় মসজিদে, বিশাল বড় বিশ্ববিদ্যালয়, নামি দামি। বললো একটু আগে এখান থেকে ক্লাস হইল, এই পাশে মেয়েরা বেপর্দা, এই পাশে ছেলেরা বেপর্দা, এতক্ষণ এখানে ক্লাস হয়েছে। নায়েবে রসুল সাহেব, এলেম তো আছে, কিন্তু আল্লাহর নূর, আল্লাহর মোহাব্বত, দিন যেই জিনিস, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি নূরুল্লাহি লা ইউতা লিআসি, সেই নূর তো নাই। কিছু তো শব্দ, কিছু অর্থ, কিছু আগুন লেখা, আগুন, এটা কি আগুন? যেটার নাম সরে আ গ রসুকার গু ন, আগুন, এটা কি আগুন? এটা আপনি বাসায় নিয়ে যদি বলেন আগুন নিয়ে আসছি, হবে? এবার আপনার স্ত্রী বলল কি আগুন নিয়ে আসছো, এইবার আগুনের ছবি তুলে নিয়ে গেছেন, বলল এলপি গ্যাস নাই, এই যে বাসায় আগুন নিয়ে আসছি। আগুনের ছবি কি আগুন? আগুনের ভিডিও কি আগুন? একটাও আগুন না। আগুনের হাকিকত, বাস্তবতা ভিন্ন জিনিস, যেটা কাছে আনলেই টের পাওয়া যাবে, আল্লাহ এটা তো গরম, এটা হলো আগুন। আরেকটা হলো আগুনের নাম। আজকে এলেমের নাম, নাম আর নাম, এই নাম, সব নামের খেলা চলছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, দারুল উলুম দেওবন্দের ছাত্রদেরকে হাদিস পড়ানোর পর, বুখারী শরীফ পড়ানোর পর তিনি বলে দিলেন, আনোয়ার শাহর কাছে আলফাজে নবুয়ত শিখলা, নবীজির কিছু শব্দ, নবীজির নূর অর্জন করা লাগবে না? শব্দের সঙ্গে যে নূর, সেটা অর্জন করবা না? সেটা কোনো কামেল আল্লাহর ওলি, তার সোহবতে সান্নিধ্যে থেকে সেই নূর অর্জন করবা, নইলে এই সোবা চাবায়া লাভ নেই। نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال تعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل وقال النبي صلى الله تعالى عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء أو كما قال النبي عليه الصلاة والسلام معزز حاضرين আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আজকের এই মজলিস যারা আয়োজন করলেন, অংশগ্রহণ করলেন, সহযোগিতা করলেন, আল্লাহ পাক সকলকে দোনো জাহানে উত্তম পুরস্কার দান করেন।
এই মজলিসকে আল্লাহ পাক আমাদের হেদায়েতের উসিলা হিসাবে কবুল ফরমান। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন। পৃথিবী বিখ্যাত মস্ত বড় এক বুজুর্গ ছিলেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, যার লেখা কিতাবের প্রসিদ্ধ কিতাব মসনবী শরীফ। আল্লাহ পাকের মোহব্বত মারিফতে ভরা ফার্সি ভাষায় 28,500 ছন্দ বিশিষ্ট কিতাব মসনবী শরীফ। অনেক বড় বড় আলেম ওলামারা এটা আগে পড়াইতেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী এর ব্যাখ্যা গ্রন্থ লিখছেন 18 ভলিউমে। 18 ভলিউমে লিখছেন ব্যাখ্যা গ্রন্থ। কাবা ঘরের সামনে হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দর্শ দিতেন, হাফিজি হুজুর দর্শ দিতেন। একসময় বিভিন্ন বড় বড় মাদ্রাসা এটা পড়ানো হতো। এখন ফার্সির চর্চা উঠে গেছে, যার জন্য সকলের কাছে এখন আর পরিচিত নাই। তো সেই কিতাবে হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, জুমলা আলম জি সবক গুমরাহ শুদ, কম কাসে জবজাল হক আগাহ শুদ। আজকে যে পৃথিবীর মানুষেরা ব্যাপকভাবে ভুলের মধ্যে, ইসলামের নামে বিভিন্ন ভুল বিচ্যুতির মধ্যে ডুবা, এর কারণ কি? এর কারণ হলো যে সাধারণ মুসলমানদের দায়িত্ব ছিল তারা হক্কানি আলেমদের সঙ্গে থাকবেন। আলেমদের দায়িত্ব ছিল তারা যারা মহামনীষী, এলেমের জগতে যারা মহান, তাদের পিছনে তারা থাকবেন। মাঠ পর্যায়ের আলেমরা থাকবেন যুগের শ্রেষ্ঠ আলেমদের পিছনে, সাধারণ মানুষ থাকবে আলেমদের পিছনে। তাহলে সবাই কি 2 লাইন হইতো না 1 লাইন হইতো? 2 পার্টে ভাগ হয়ে গেছে। মুসলমানরা আলেমদের সঙ্গে নাই, অথবা মুসলমানরা আলেমদের সঙ্গে আছে কিন্তু যার সঙ্গে আছে তিনি তার বড়দের সঙ্গে নাই। একটা চেইন তো থাকবে। ইঞ্জিন যেই লাইনে, বগিটা কি আরেক লাইনে না সেই লাইনে? সেই লাইনে। পাশাপাশি ইঞ্জিনের সঙ্গে সে যুক্তও থাকবে, লাইনও একটা হবে, সম্পর্কও থাকবে। এবার দ্বিতীয় নাম্বার বগি, সে কি ইঞ্জিনের সঙ্গে যুক্ত হবে না বগির সঙ্গে? একটা বগি তো ইঞ্জিনের সঙ্গে যুক্ত হলো, দ্বিতীয় বগিটা কিসের সঙ্গে লাগবে? ইঞ্জিনের সাথে না বগির সাথে? কোন বগির সাথে? বিচ্ছিন্ন বগি না যুক্ত বগি? দ্বিতীয় বগিটা যদি সে জানে আমার তো একটা বগির সঙ্গে লাগতে হবে, সে লাগলো এমন একটা বগির সঙ্গে যেই বগি ইঞ্জিনের সঙ্গে নাই। তাহলে সে বগির সঙ্গে লেগেও মাহরুম। আর যদি দ্বিতীয় বগি কোনো বগির সঙ্গেই লাগলো না, তাও মাহরুম। 2 নম্বর বগি সে কোনো ইঞ্জিনের সঙ্গেও না, কোনো বগির সঙ্গেও যোগ দিল না, তাহলে ইঞ্জিনের সঙ্গে যুক্ত হওয়ার যতগুলো পথ ছিল কোনোটাই সে গ্রহণ করলো না, তাহলে সে কি গন্তব্যে যেতে পারবে? সে যোগ দিল, আমার তো কোনো একটা কিছুর সঙ্গে যোগ দিতে হবে, সে যোগ দিল এমন এক বগির সঙ্গে যেই বগি ইঞ্জিনের সঙ্গে যুক্ত না, তাও কি পৌঁছতে পারবে? তাহলে সাধারণ বগি সে যোগ দিবে ওই বগির সঙ্গে যেই বগি ইঞ্জিনের সঙ্গে যুক্ত এবং একই লাইনে, লাইনও এক এবং পরস্পর যুক্ত। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত নবীর সঙ্গে সাহাবাই কেরাম, সাহাবাই কেরামের সঙ্গে তাবিঈন, তাবিঈনের সঙ্গে তাবে তাবিঈন, কিয়ামত পর্যন্ত একটা মূল ধারার একটা সম্পর্ক নবীজি বলছেন আমার সঙ্গে থাকবে। ডানে বায়ে যাবে তো শেষ, বিচ্ছিন্ন হয়ে যাবে। কোরআন কোরআন বলতে বলতেই শেষ হবে, হাদিস হাদিস বলতে বলতেই গোমরা হবে। আজকে যতগুলো ফেরকা ইসলামের নামে, তারা কি কেউ বাইবেল বাইবেল বলে না কোরআন কোরআন? তারা কি অন্য কিছু বলে না হাদিস হাদিস? কোরআন কোরআন বলেই এমন কেন? গুমরাহ কেন? ভুল কেন? সেটার একটা কারণ হলো
হয়তো জনগণ নিজের চোখে কোরআন দেখে, অথবা যেই মৌলভী সাহেব একটা ফিতনা প্রতিষ্ঠা করেন, পরিচালনা করছেন, সে কোরআন হাদিসের ব্যাখ্যা নিজে করে। হয়তো কোনো মৌলানা, মৌলভী, দরবার, পীর সাহেব, হুজুর কেবলা কোরআন হাদিসের ব্যাখ্যা নিজে করে, সেও গোমরাহ। যেই মুসলমান কোরআন হাদিসের ব্যাখ্যা নিজে করবে, সেও গোমরাহ। একটা ছোট্ট আয়াত নাজিল হলো, ওয়া রাফা'না লাকা যিকরা। 30 পারা কোরআন কার উপর নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডানে বায়ে মুসলমান কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, এই আয়াতের মর্ম কি? সাহাবায়ে কেরাম কোন ভাষার মানুষ ছিলেন? আরবি ভাষা, কোরআনও আরবি। তারা আবার জিজ্ঞেস করতেছেন, এর মর্ম কি, অর্থ কি? বুঝা গেল আরবি জানলেই কোরআন জানা যায় না। যদি আরবি জানলেই কোরআনের পণ্ডিত হয়, তাহলে আরব দেশের সব লোক কি আলেম? সৌদি আরবের সকল মানুষ আলেম? তারা আরবি জানে না? আরবি জানলে আলেম না কেন ভাই? সেটা আরেকটা ব্যাপার। আরবি জানলে আলেম না, তাহলে তো দুবাই, কাতার, ওমান, আরব বিশ্ব যা আছে সব মানুষ আলেম। কোরআন শরীফ পড়ে আর বুঝে, পড়ে বুঝে না। কারণ সৌদি আরবের আরবি ভাষা আর লৌহে মাহফুজের কোরআন এক না। সৌদি আরবের আরবি ভাষা আর লৌহে মাহফুজের ভাষা এক না। এই জন্যই তো আপনারা যারা সচেতন জানেন, জিবরিল আমিন যখন সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই নিয়ে আসলেন, নবীজিকে বললেন ইকরা। নবী কি শুরু করছিলেন সাথে সাথেই? উত্তরে কি বললেন? মা আনা বিকারিইন। তাহলে মা আনা বিকারিইন এই কথাটা আরবিতে নবীজি বলছেন, কিন্তু জিবরিল আমিন বলতেছেন মা আনা বিকারিইন, এত বড়টা বলার দরকার নাই, আমি যেটা বলছি আপনি ইকরা বলেন। নবী বললেন মুঝসে পড়া নেহি যাতা। জিবরিল, আমার অন্যান্য আরবিতে তো আমি কথা বলতে পারি, তুমি যেটা বলো সেটা আমার মুখে আসে না। কি আশ্চর্য কথা! এটা পারেন সেটা পারেন না কেন? মুফাসসিরিনরা বলেন মা আনা বিকারিইন এটা হলো নবীজির আরব দেশের ভাষা, আর ইকরা কোরআনের ভাষা। এটাতে এত ওজন, এত পাওয়ার। ছোট্ট ছোট্ট শব্দ কখনো আসমান থেকে নাজিল হইতো, এই আসমান একটা শব্দের ওজনের চোটে আসমানের মধ্যে চির 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 আওয়াজ শুরু হইতো, যেন এক্ষুনি আসমান ভেঙে পড়বে। একটা শব্দ এত ভারী। এক সাহাবীর রানের উপর নবীজি আরাম করতেছিলেন মাথা রেখে, এত ভারী মাথা মোবারক, সাহাবী বলেন আমার একদম পায়ের হাড্ডি ভেঙে যাওয়ার উপক্রম। একটু পরে আবার হালকা। নবীজিকে জিজ্ঞেস করলাম, নবীজি বললেন ছোট্ট একটা কোরআনে পাকের একটা অংশ নাজিল হয়েছিল তখন, ওটার ওজনে তোমার কাছে এত কষ্ট হয়েছিল। তো বুঝা গেল আরব দেশের আরবি আর কোরআনের আরবি এক জিনিস না, দুই জিনিস। দুই জিনিস। সাহাবায়ে কেরাম আরব দেশের মানুষ, ওয়া রাফা'না লাকা যিকরাক, তারা বললেন ভাই এটা তো কোরআন, আমরা তো জানি না কি জিনিস। নবীজির কাছে গেলেন, যার উপর কোরআন নাজিল হয় তিনি বলতেছেন জিবরিল আমিন আমার কাছে কোরআন দিয়ে গেছেন, এর ব্যাখ্যা এখনো নিয়ে আসেন নাই। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা পারি না। নবীজি বলতেছেন ভাই আসমান থেকে এখনো ব্যাখ্যা আসে নাই, জিবরিল আমিন আসলে জিজ্ঞেস করব। পরবর্তীতে জিবরিল আমিন আসলে নবীজি জানতে চাইলেন জিবরিল ওয়া রাফা'না লাকা যিকরাক মানে কি? জিবরিল আমিন বললেন সরি, আল্লাহ আমাকে দিছেন, দিয়া যাইতে দিয়ে গেছি, মানে কি আমি জানি না। বই পুস্তক যদি কেউ পার করে সে কি আলেম হয়ে যায়? লাইব্রেরিতে যারা বেচে আলেম হয়ে যায়?
ভাই আমাদেরকে দেয়, মাথাত করে আমরা দিয়ে আসি। কি আছে ভিতরে, আইন আছে না তফসির আছে আমরা জানি না। বাংলা বাজারের লোক যারা পার করে বই পুস্তক, জিবরিল আমিন বলে আল্লাহ আমাকে দিচ্ছেন, আমি দিয়ে গেছি। কি আছে ভিতরে আপনারা দুইজন জানেন, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করে জানাবো। এইবার জিবরিল আমিন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ বলে দিলেন আমার নবীকে বলবা আমি তাকে এই আয়াতের মধ্যে এই কথা বলতে চাই, আই ইদা যুকিরতু যুকিরতামাই, হে নবী পৃথিবীর যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে আপনার নামও উচ্চারিত হবে। अब तेरा नाम भी आएगा मेरे नाम के साथ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমি আছি সেখানে আপনার নাম আছে, আপনার ডঙ্কাও সেখানে বাজবে। পৃথিবীতে এমন কোনো প্রান্ত নাই যে আল্লাহর নাম শুনছে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুনে নেই। আল্লাহই শুনে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে কোরআনের ব্যাখ্যা কি নিজে নিজে করা যায়? নবীজির হাদিস, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতাআ, যে কোরআনের ব্যাখ্যা নিজে করল, ইনকেস ঘটনাক্রমে ঠিক হইল, তার নিজের ব্যাখ্যাটা কি ভুল হইল না সঠিক হইল? সঠিক। যেমন আমরা ছোটবেলায় ওই যে বন্দুক ফটকা ফুটায় যে বন্দুক দিয়ে বাজারের মধ্যে আসে না, কতগুলো ফটকা রাখে আর বুলেট মারে, ওই বেটা কি বলে দেয়, এক সাইড থেকে মারবেন। উদ্দেশ্য সাইডে মারলে বেশিরভাগই বাদ যায়। আর যারা ফুটায় সে একদম মধ্যখান বরাবর মারে, কোনো না কোনোটা তো ফুটবে। এই যে মধ্যখান বরাবর মারলে যে ফুটে গেল, এই জন্য বলা হবে আপনি আর্মি ট্রেনিং এ পাস, একদম মাশাআল্লাহ যেমনি মারছেন তেমনি ফুটে গেছে। এটার হবে ঘটনাক্রমে ফুটছে, এটা কোনো অভিজ্ঞতার ফুটা না, এটা হয়ে গেল কি ঘটনাক্রমে। নবীজি বলেন কোরআনের ব্যাখ্যা একটা একজনে করলো নিজে নিজে, ঘটনাক্রমে সেটা কি হয়ে গেল? সঠিক। নবীজি বলেন তোমার ওই সঠিকও ব্যাঠিক। তার সঠিকও কি? এটা আমার একার কথা না, কোন দরবারের কথা না, পীর বুজুর্গের কথা না, সাইয়্যিদুল মুরসালিন পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেন সঠিকও ব্যাঠিক। সঠিক আবার ব্যাঠিক হয় কিভাবে? আপনি একটা পাজেরো গাড়ি কিনে নিয়ে আসছেন, স্পেশাল দামি ট্রেনিং প্রাপ্ত লাইসেন্স প্রাপ্ত সেরকম ড্রাইভার রাখছেন, 3 কোটি টাকার গাড়ি আপনার বাড়িতে নিয়ে আসছেন, সবাই মিলে দেখতেছে। এর মধ্যে আপনার ছেলে একটা লাইসেন্স নাই, অত চালাইতে পারে না, সে গাড়ি নিয়ে মেন রোডে চলে গেছে, মহাসড়কে। কই, সে তো গাড়ি টান দিয়ে চলে গেছে। আপনি কি বলবেন, সঠিক করছে না ভুল করছে? একটু পরে, আধা ঘন্টা পরে সে চালায় আসছে, আপনি তো কাঁপতে কাঁপতে শেষ, কাজটা ঠিক করো নাই। আপনার ছেলে বলে আমি তো কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, আমি তো কোনো ভুল তো করি নাই। বাবা বলবে তো সার্টিফিকেট নাই, যথেষ্ট অভিজ্ঞতা নাই। ছেলে বলল না থাকাও, আমি ভুল তো করি নাই। বলল তোর যাওয়াটাই ভুল। যাওয়াটাই কি? ছেলে বলল কি ভুল হয়েছে? আমি তো কোনো ভুল করি নাই। করো নাই, করলে তো তুমি কবরে থাকতা, আরেকজনকে শেষ করতা, নিজেও শেষ হইতা। যেহেতু তোমার যথাযথ যোগ্যতা নাই, এই গাড়িতে হাত দেওয়াই তোমার ভুল। বলেন তো ছেলের কথা সঠিক না বাবারটা সঠিক? আপনি হইলে কি ছেলেকে ঠিক বলবেন না বাবাকে বলবেন? তা আমাদের বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা লাগে না? নবীজির স্ত্রীরা আমাদের কি হয়? আম্মা হলে আম্মার জামাই কি হয়? আব্বা হয় না? এই জন্যই তো নবীজির স্ত্রীকে বিবাহ করা জায়েজ আছে। আর নবীজির থেকে আলাদা হওয়ার পর কিয়ামত পর্যন্ত আম্মা উম্মাহাতুল মুমিনিন, সব মুসলমানের আম্মা। তাহলে বাবা কি বলতেছেন, যে যার যথাযথ যোগ্যতা নাই, কোত্থেকে কোরআনের তাফসীর করতে হয়, কোন লিঙ্কে লিঙ্কে লিঙ্কে, সেইটার যথাযথ ফলো না করে তুমি একটা করে ফেললার, ঘটনাক্রমে সঠিক হইল, এই সঠিকটা সঠিক না। এই লোককে যদি সঠিক বলে দেয়, 2 দিন পরে নিজেও মরবে, জনগণকেও মারবে, বরং তোমার এই উদ্যোগ গলত।
কি বলেন? কোরআন তার এই উদ্যোগটা কি সহি না গলত? কোরআনের তাফসীরটা কি গাড়ি চালানোর মতন ঝুঁকিপূর্ণ না আরো ঝুঁকি? লক্ষ কোটি গুণ ঝুঁকি। কারণ সেও মরবে, হাজার হাজার মানুষকে জাহান্নামী করবে। কোরআন বলবে কোরআন, যেমন এখন করতেছে সবাই কোরআন। তাহলে কোরআনের ব্যাখ্যা কি আমরা নিজেরা করব? আমাদের সমাজের আলেম ওলামারা করবেন না পৃথিবীর শ্রেষ্ঠরা করবেন? হয়তো নবী করবেন, সাহাবাই কেরাম করবেন, তাবিঈন করবেন, তবে তাবিঈন করবেন। আর আমরা শুধু মানব। আমরা কি ব্যাখ্যা করব না মানব? যে মানবে সে ব্যাখ্যা করতে রেডি হয়েছে। ডাক্তারের চেম্বারে গিয়ে সত্যি কথা বলবেন। আজ পর্যন্ত কোনো ডাক্তারকে আপনারা বলছিলেন, ডাক্তার সাহেব এই ওষুধগুলো কোনটা কোন বইয়ে আছে, আপনি বইয়ের পৃষ্ঠা নম্বর লিখে দিয়েন, বলছিলেন? ডাক্তার বলেন আমরা খাই। আপনার এই ডাক্তার ভালো লাগে না, আরেক জায়গায় যান। কারণ ডাক্তার মানি হলো পড়াশোনা করেই কি ডাক্তার। ভালো না, তার চাইতে আরো ভালোর কাছে যান। কেউ তাকে বলে না এই ওষুধ কোন বইয়ে আছে, এটা কোন কিতাবে আছে, পৃষ্ঠা নম্বর সহ লিখেন। কারণ বললেই ডাক্তার বলবে আপনি বই চিনেন, বই বুঝেন। এত বড় পণ্ডিত আপনি যদি হন, আমার কাছে কেন আসছেন? আপনি যদি ডাক্তারি বইও বুঝেন, চিকিৎসাও বুঝেন, আমার কাছে কেন আসছেন? আমি পড়ালেখা করে ডাক্তার হয়েছে, আমি শুধু ওষুধ লিখবো, আপনি শুধু খাবেন। যদি মহাপণ্ডিত হন, আপনি চেম্বার খুলে বসেন। কিন্তু এইরকম লোক কি দেখেন নাই? আলেম দ্বীন যখন প্রেসক্রিপশন দেয়, সাথে সাথে বলে হুজুর কোন কিতাবে আছে, বলে না? মনে হয় যেন কি কিতাবটা চিনে, কত কিতাব জানে। হুজুর কোন কিতাবে আছে? তুই কিতাব চিনস, বুঝস? মক্কার এক মহিলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে কি নবীজির ব্যাপারে, তোমাদের নবীজি ফেসিয়াল করা, দাঁত ফাঁকা করা, গালে দাগ দেওয়া, এগুলো কি নিষেধ করেন? আমি তো কোরআনে পাই নাই। মক্কার এক মহিলা, আমি তো তোমাদের কোরআন সবটা পড়ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলেন কোরআন আপনি সবটা পড়ছেন? জি পড়ছি। কোরআনে কি আছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু? এই আয়াত কি আছে? মহিলা বলেন মিথ্যা বলবো না, আছে। তাহলে আল্লাহ পাক কি কোরআনের এই আয়াতে বলেন নাই আমি যা বলার বললাম, এটা তো গ্রহণ করবাই, আমার নবী যা দিবেন সেটাও নেও, নবী যা নিষেধ করবেন সেটা থেকে বিরত থাকো? এই আয়াতিকে আল্লাহ বলেন নাই? জি বলছেন। সুতরাং আল্লাহ পাক নবীর জীবনের সকল কর্মকাণ্ডের দলিল এই আয়াত দিয়ে দিয়েছেন যে আমি আল্লাহর আদেশ, আমার নবীরটা গ্রহণ করো। তাহলে নবীর কথা মানা এটা কি নবীর হুকুম না আল্লাহর হুকুম? নবীর কথা মানার হুকুম কি নবীর না আল্লাহ? এখন মহিলা পড়ছে বিপদে। নবী যদি বলেন এটাকে মানতে বলেন কে? আল্লাহ। তাহলে তো নবী যা যা বলবেন সেটা মানা আল্লাহর হুকুম হয়ে গেল। নবী যা যা নিষেধ করবেন তা থেকে বিরত থাকা আল্লাহর হুকুম হয়ে গেল। এখন মাথা নয়, তাহলে ঠিক আছে। তাহলে কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আমি যা বলবো সেটা মানো, আমার নবী যা বলবেন সেটা মানো। কিয়ামত পর্যন্ত হক্কানি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা যেটা বলবেন আমি আল্লাহ হুকুম করলাম সেটা মানো। তাহলে হক্কানি আলেমদেরকে মানা এটা কি আলেমদের কথা, নবীর কথা না আল্লাহর হুকুম? কেউ যদি বলেন আমি আল্লাহ রসুল মানি, আলেম মানি না, তাহলে তিনি কি আলেমকে অমান্য করলেন না আল্লাহর হুকুম? সেও জানে না। সে যে আলেমকে অমান্য করে আল্লাহর হুকুম অমান্য করে সেও জানে না। প্রশ্ন, আপনারা বলবেন যে আলেমগো যে অবস্থা, এই আলেমরে মানা যায়? এই আলেমের কথা তো বলে নাই, এই আলেমের কথা বলে নাই। বলছেন উলুল আমর, এলমে, আমলে, তাকওয়ায়, পরহেজগারিতে, যোগ্যতায় তুমি আলেম শ্রেণীর কাছে খবর নিয়ে দেখবা কুদরতি ভাবে সব দেশে আল্লাহ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিছু আলেম জমা রেখে দেন। কওমি মাদ্রাসার দাওরা পাস, আলিয়ার কামেল পাস করার যে আলেম,
এই আলেম তো হলো আমাদের দুনিয়াবি ভাষায় আলেম, এটা দেশীয় ভাষায় আলেম। হাদিস শরীফে যে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। নবী যখন এটা বলছিলেন কওমি মাদ্রাসা ছিল না আলিয়া ছিল? তাহলে কি পাশ করলে আলেম? মাসুম সাহেব কি পাশ করলে? নবীজি বলে গেছেন ওলামারা নবীর ওয়ারিস। তাহলে নবীর যুগে আলেম বলতে কি আলিয়া আর কওমি দাওরা হাদিস পাস, কামেল পাস, না অন্য কিছু? অন্য কিছু। পরবর্তীতে এটার ব্যাখ্যা বিশ্লেষণ হইতে সমাজের মধ্যে, দেশের মধ্যে ভাই যারা সিয়াসিত্তা পড়ে এরা আলেম, কিন্তু এই আলেম অর্থ তো হইল সেই আলেম না। হ্যাঁ, এদের থেকেই কিছু লোক সেই মানে পৌঁছবেন। এই আলেমদের কিছু মানুষ ওই স্তর পর্যন্ত পৌঁছবেন, সমাজ তাদেরকে সম্মান করে, ইজ্জত করে। এর অর্থ এই না যে ওই লোক মনে করবে হাদিসে আলেম আছে আমিও আলেম। তাহলে তো হাদিসে আছে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতের নারীদের সর্দার। আমাদের মহল্লার ফাতেমা, সবার এলাকার ফাতেমার কথা হাদিসে আছে? হাদিসে আছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এ আমাগো মহল্লার হাসান হুসাইন নামে নামে মিলে গেছে, এই হাসান হুসাইন না, এই ফাতেমা না। হ্যাঁ, এই আলেমদের থেকে আল্লাহ পাক যাদেরকে সেই রকম স্তর দিবেন, এলেম দিবেন, আমল দিবেন, আলেম সমাজ অটোমেটিকলি তাদেরকে বলবে ওনারা আমাদের শ্রেষ্ঠ। আলেমরা বলবেন ওনারা আমাদের সেরা। এই কথাটা কি সাধারণের কথা হবে না আলেমদের কথা হবে? ক্যানভাসাররা যে রাস্তায় বসে ওষুধ বিক্রি করে, 20, 50, 100, 200 লোক সেখানে, কিন্তু আপনি একজন ডাক্তারের চেম্বারে গিয়ে দেখলেন 10-12 জন লোক, আপনি কি বলবেন ক্যানভাসার বড় ডাক্তার? কেন? ওখানে তো লোক বেশি। বললো সব হলো মূর্খ, রাস্তার লোক, দুষ্ট, বখাটে। একজন অধ্যক্ষ নাই, একজন সচিব নেই, একজন মুফতি সাহেব নাই। আছে সমাজের জ্ঞানী গুণী কোনো মানুষ ওই ক্যানভাসারের সামনে ওষুধ কিনে? যারা এমনি অবসর আছে, খেলাধুলা মজা করে, এরা দাঁড়ায়। কিন্তু চেম্বারে গিয়ে দেখলেন একজন সচিব সাহেব বসা, আরেকজন মুফতি সাহেব বসা, আর আপনার মহল্লার কয়েকজন ফার্মেসিওয়ালা, ঔষধওয়ালা যারা এলাকায় চিকিৎসা করে তারাও বসা। ভাই আপনারা, আমরা আমাদের চিকিৎসা স্যারের কাছে করি। আপনি বলবেন সচিব যার কাছে চিকিৎসা করে, একজন বিজ্ঞ মানুষ যার কাছে চিকিৎসা করে, অন্যান্য ডাক্তাররা যার কাছে চিকিৎসা করে, নিশ্চয়ই তিনি একজন গুণী মানুষ, একজন শিক্ষিত মানুষ। এই বলেই তো গুণীজনরা তাকে সম্মান করে, বলবেন কি না? তাহলে কোন দরবারে লোক বেশি, ডেক বেশি, সিন্নি বেশি, কারা বেশি? ওইরকম ক্যানভাসারের মতন লোক বেশি। আর যদি গিয়ে শুনেন ওই দরবারে এই শাইখুল হাদিস, এই মুফতি সাহেব, এই হজরত, এই আলেম ওলামা, এই পীর সাহেব, আল্লাহ রে, আমরা আমাদের এলাকা যাদের পিছনে নামাজ পড়ি, যাদেরকে আমরা বড় আলিম বলি, তারা যদি বলেন আমরা আপনাদের কাছে বড় আর আমাদের কাছে তিনি বড়, হাকিম আলম থানভী বলেন হক্কানি আলেম চিনার এটা একটা সঠিক পদ্ধতি। যে যেই জগতের মানুষ সেই জগৎটা ভালো বুঝে না। অনেক আলেম ওলামা মাঠে ময়দানে কাজ করেন, ইসলামের কাজ করেন ভালো, কিন্তু তার উস্তাদরা, তার সাথী সঙ্গীরা তাকে জানে যে কোন ডিভিশনে পাশ করা হুজুর। হাসে, আহা তুই ওয়াজ করিস না, পাইছর জনগণ রে। আর ওয়াজের মধ্যে তো আইটেম হয় একদম নিচু আইটেমটা, ক্লাস 1, 2, 3 বয়ান হয়। এটা মোটামুটি অল্প পড়াশোনা করলেও পারা যায় বয়ান। আর তুমি নাকি দেশের বড় হুজুর, তো সাথীরা হাসে, তুই যে পরীক্ষার আগে আমার কাছে আসতি, তোর মনে নেই? পরীক্ষার আগের রাত্রে তোরে পড়াই দিতাম, একটু আইডিয়া দিতাম, আর পরীক্ষা দিতাম, গলা ভালো আর সিস্টেম করে বড় হুজুর হয়ে গেছস। এটা কি সাধারণ মানুষ জানে না আলেমরা জানে? আলেমরা জানে। আবার ডাক্তারদের মধ্যে যদি কেউ চেম্বার দিয়ে হাসপাতাল দেয়, তার সাথী সঙ্গীরা, তার শিক্ষকরা হাসে, শুনছস অমুকে নাকি একটা হাসপাতাল দিছে, কত কষ্টে MBBS পাস করলো, এখন সে হাসপাতালের মালিক, সে বিশাল বড় ডাক্তার। এটা কি আমরা বুঝবো না তার সাথীরা বুঝবেন? ওই জগতের লোকেরা বুঝবে। আবার ইঞ্জিনিয়ার একজন, ঢাকায় আমাদের ঢালকানগর মেইন মাদ্রাসা যেটা, ওটার লিফট হইল
সব সারের মধ্যে গিয়ে থামে। লিফটের নিয়ম হলো 2, 3, 4, লিফটের থেকে নামবেন, বাসায় প্রবেশ করবেন, চালের বস্তা, হুইল চেয়ার। কিন্তু কোনো কোনো জায়গায় এমন লিফটও আছে যেটাতে নামার পর হয়তো উপরে হাঁটতে হয় অথবা নিচে হাঁটতে হয়, সব সারের মধ্যে গিয়ে থামে। 3.5, 4.5, 5.5 এরকম লিফটের সঙ্গে দেখা হয় না আপনার? এটা কি হুজুরের ভুল না ইঞ্জিনিয়ারের ভুল? ইঞ্জিনিয়ারের ভুল। ডিজাইনের সময় এমন এক ভুল করে বসছে, এখন আর উপায় নাই। এখন লিফটের থেকে নাইবা সাড়ে হয়তো উপরে যাও, নয়তো নিচে দাও। এইবার এইরকম কাজে ভুল করার পর তার সাথী সঙ্গে ইঞ্জিনিয়াররা হাসে যে এত বিশাল অফিস দিছস, তুই যে মানুষের সাড়েতে নামাজ। তা আমরা জানি তুই যে কত বড় ইঞ্জিনিয়ার, এটা কি সাধারণ মানুষ জানে না ইঞ্জিনিয়াররা জানে? কোরআন শরীফের যে আয়াত আমি পড়লাম, আল্লাহ পাক বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাধারণ মানুষ তোমরা যদি আল্লাহর খবর না জানো, যার কাছে জিজ্ঞেস করবে না, পান দোকানে স্বর্ণ কিনতে যাবে না। আহলুয যিকির যারা এলেমওয়ালা, আল্লাহওয়ালা, তাদের কাছে আমি আল্লাহর কথা জিজ্ঞেস করব। আল্লাহর কথা জিজ্ঞেস করবে যাকে তাকে, না এলেমওয়ালা আল্লাহওয়ালাকে? খালি এলেমওয়ালাও হবে না, খালি এলেমওয়ালাও হবে না। কারণ পৃথিবীতে এমন এমন এলেমওয়ালা আছে, পিএইচডি আছে, স্কলার আছে, ডক্টরেট ডিগ্রি আছে, ডাবল ডাবল হাদিস আছে, ইফতা আছে, দাড়ি একটাও নেই। একে আল্লাহওয়ালা আলেম? আলেম, কিন্তু আল্লাহওয়ালা আলেম না। বাংলাদেশ থেকে এক আলেম গেছে মিশর, এত সুন্দর তেলাওয়াত ইমামের। এখন নামাজের পরে ইমাম সাহেবের সঙ্গে দেখা করবে, সবাই বাসা দেখা দিছে, বাসায় গেছে ইমামকে খুঁজতে, ইমাম সাহেব বের হয়েছেন, একদম দাড়ি দুড়ি নাই। বাঙালি বললেন আরবিতে, আমি সরি ইমাম সাহেবের সঙ্গে কথা বলবো। না ইমাম আপনি। এখন বলতে ইমামের তো সরি দাড়ি ছিল, আমি ওই হুজুরের সঙ্গে কথা বলবো। ইমাম সাহেব হাসে আর বাঙালির সঙ্গে বলে, বাঙালি দাড়ি খোঁজো, ওটা আলাদা দাড়ি, ওটা নামাজের সময় লাগাই পরে খুলে ফেলে, ওটা মসজিদে রাখে আসছে। এই কি নায়েবে রসুল সাহেব? এই বলে কি তার কোরআন যেটা পড়ছে ওটা অশুদ্ধ না? শুদ্ধ, শুদ্ধ, কিন্তু নায়েবে রসুল না। পৃথিবী বিখ্যাত এক বিশ্ববিদ্যালয়, নামি দামি, আমরাও গেছি সেই দেশে। এখন গিয়ে আমাদের এক বাংলাদেশি সাথী বলল, অমুক নামি দামি এক লেখক, স্কলার, তার সঙ্গে দেখা করব, তার বিশ্ববিদ্যালয় ইসলামিক স্কলার। সেই বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখে খুঁজতে খুঁজতে স্কলার এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তার পাশে তার ছাত্র দাঁড়ায় পেশাব করে, দুজনের কথা কয়। পেশাবও করে দাঁড়ায় দাঁড়ায়, ছাত্র এবং শিক্ষক মিলে কথা বলে। বাঙালি পিছন দিক থেকে আইসা আমাদেরকে বলে, আমরা তার আধা ঘন্টা পরে গেছি, বলে ভাই এই দৃশ্য দেখলাম, আমি তো বাংলাদেশ থেকে তার লেখা বই পুস্তক পড়ে ভাবছিলাম কত বড় আল্লাহর ওলি হবে, এই তো অবস্থা। এইবার আমি সহ গেলাম কেন্দ্রীয় মসজিদে, বিশাল বড় বিশ্ববিদ্যালয় নামি দামি। বললো একটু আগে এখান থেকে ক্লাস হইল, এই পাশে মেয়েরা বেপর্দা, এই পাশে ছেলেরা বেপর্দা, এতক্ষণ এখানে ক্লাস হয়েছে। নায়েবে রসুল সাহেব, এলেম তো আছে, কিন্তু আল্লাহর নূর, আল্লাহর মোহাব্বত, দিন যে জিনিস, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি নূরুল্লাহি লা ইউতা লিআসি, সেই নূর তো নাই। কিছু তো শব্দ, কিছু অর্থ, কিছু আগুন লেখা, আগুন, এটা কি আগুন? যেটার নাম সরে আ গ রসুকার গু ন, আগুন, এটা কি আগুন? এটা আপনি বাসায় নিয়ে যদি বলেন আগুন নিয়ে আসছি, হবে? এবার আপনার স্ত্রী বলল কি আগুন নিয়ে আসছো, এইবার আগুনের ছবি তুলে নিয়ে গেছেন, বলল এলপি গ্যাস নাই, এই যে বাসায় আগুন নিয়ে আসছি। আগুনের ছবি কি আগুন? আগুনের ভিডিও কি আগুন? একটাও আগুন না। আগুনের হাকিকত, বাস্তবতা ভিন্ন জিনিস, যেটা কাছে আনলেই টের পাওয়া যাবে, আল্লাহ এটা গরম, এটা হলো আগুন। আরেকটা হলো আগুনের নাম। আজকে এলেমের নাম, নাম আর নাম, এই নাম, সব নামের খেলা চলছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, দারুল উলুম দেওবন্দের ছাত্রদেরকে হাদিস পড়ানোর পর, বুখারী শরীফ পড়ানোর পর তিনি বলে দিলেন, আনোয়ার শাহর কাছে আলফাজে নবুয়ত শিখলা, নবীজির কিছু শব্দ, নবীজির নূর অর্জন করা লাগবে না? শব্দের সঙ্গে যে নূর, সেটা অর্জন করবা না? সেটা কোনো কামেল আল্লাহর ওলি, তার সোহবতে সান্নিধ্যে থেকে সেই নূর অর্জন করবা, নইলে এই শোভা চাবায়া লাভ নেই।
সোবার ভিতর কিছু নাই। তাহলে নায়েবে রসুল কারা? খালি আলেমরা না আল্লাহওয়ালা আলেমরা? আল্লাহওয়ালা আলেম মানে মুত্তাকি আলেম। তাদেরকে আমরা চিনবো না আলেমরা চিনবেন? আমরা বলবো আলেমকে, হুজুর বলেন তো বড় আলেমকে, উনি বলে দিবেন। আপনি বলবেন দাউদকান্দির ডাক্তারকে, ডাক্তার সাহেব বলেন তো এই ডিপার্টমেন্টে বাংলাদেশি কে, উনি বলে দিবেন। আপনি পারবেন না। হুজুরকে জিজ্ঞেস করলে হবে না, ডাক্তারকে বলেন স্যার অমুককে, বলবার পিজিতে অমুক, ঢাকা মেডিকেলে অমুক আছে, এভার কেয়ারে অমুক, বাংলাদেশে 3 জন সেরা 5 জন সেরা, এই লিস্টটা ডাক্তারের কাছে আছে, ইঞ্জিনিয়ারের লিস্ট ইঞ্জিনিয়ারের কাছে আছে, বিজ্ঞানের লিস্ট বিজ্ঞানের কাছে। তাহলে শ্রেষ্ঠ আলেমদের লিস্টটা আমাদের কাছে না আলেমদের কাছে? আমরা যাব আলেমের কাছে। আলেম যদি বসে থাকেন সেও বাদ। আলেম চলবে বড়দের পিছনে। এই যে একটা চেইন, এটা জান্নাতি চেইন। এটা কি চেইন? জান্নাতি চেইন। আপনারা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাফাররাকাত বানু ইসরাঈল ইলা 72 ওয়া সাতাফতারিকু উম্মতি ইলা 73 কুল্লুহুম ফিন্নার। এবারতের 19-20 বিভিন্ন রিওয়ায়াতে আছে যে বনি ইসরাইল 72 ভাগে বিভক্ত ছিল। আমার উম্মত কয় ভাগ হবে? কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সব জাহান্নামী একদল ব্যতীত। সাহাবায়ে কেরাম বলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, সেই নাজাত প্রাপ্ত দলটা কে? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার রাস্তায় আমার সাহাবীদের রাস্তায় থাকবে তারা সব মুক্তিপ্রাপ্ত এবং জান্নাতি কাফেলা। এটা কয়টা দল? একটা। বাকি আছে কয়টা? 72টা। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, নবীজি বললেন এক দল জান্নাতে যাবে, মাযহাব কয়টা? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এই 4টার মধ্যে সে একটা কোনটা? বলেন তো। 4টা না? 4টা সমান সমান কয়টা? একটা। 4টা মিলে একটা। এই 4টা মিলে কয়টা? একটা। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া, এতগুলো মিলে কয়টা? অনেকগুলো না, একটা। ওরে বাবা, তাহলে শাফি, হানাফি, মালিকি, হাম্বলি সবার আমল কি একদম 100তে 100 একরকম না বেশ কম আছে? বেশ কম সহ সবাই মিলে এক জাহাজের প্যাসেঞ্জার। একটু 19-20 আছে, কিন্তু মেইন পয়েন্টগুলো টিকিট এক, ভিসা এক, গন্তব্য এক, চালক এক। কেউ ফার্স্ট ক্লাসে, কেউ সেকেন্ড ক্লাসে, কেউ ছাদের উপরে। কিন্তু যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাবে অর্ধেক লোক যাবে না, সবাই যাবে, সবাই যাবে। তাহলে আমরা যে বাংলাদেশের মতন ভিতরে ছোট্ট একটা দেশের মধ্যে বসে আমরা যারা মুক্তিকামী মুক্তিপ্রাপ্ত জমাত, আমরা আর মামুরা খালুরা বানাইতেছি, এতে করে তো খুব অল্প কয়েকজন লোক হলো জান্নাতি, সবই জাহান্নামী। অথচ একটু আগে আমরা জানলাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সব কি আহলে সুন্নাত ওয়াল জামাত, সব আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই। চিশতি, কাদরি, নকশবন্দি, সোহরাওয়ার্দী, তাদের মধ্যে আমলের কত 19-20 বেশ কম আছে। সব বুঝা গেল। নবী যে মুক্তিপ্রাপ্ত দলটার কথা বলছেন, এই দলটা শুরু হয়েছে নবীর যুগ থেকে, শেষ হবে কিয়ামতের আগ পর্যন্ত। এবং সেটা সৌদি আরব না, পুরা পৃথিবীর যেখানেই মুসলমান আছে সকল মুসলমানের মধ্য থেকে একটা দল 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না, মৃত্যুর পর সোজা জান্নাতে যাবে। সেই দলটাকে যদি কেউ অপচেষ্টা করে নিজের দল বানানোর জন্য, সঠিক হবে না ভুল হবে? এটা আমাদের দল বানাইলে ভুল হবে না? আপনার দলের প্রতিষ্ঠাই হয়েছে 100 বছর, নবী বলে গেছেন 1500 বছর আগে। তাহলে কি মানুষ জান্নাতে যাওয়া শুরু করছে 100 বছর থেকে? যেই লোক বলে এটা সেই আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের কথা নবীজি বলছেন। তা আপনার দল প্রতিষ্ঠা হয়েছে 300 বছর, 400 বছর, 500 বছর। মানুষ বেহেশতে যাওয়া শুরু হয়েছে কি 500 বছর থেকে না নবীর যুগ থেকে? আমাদের উম্মতের নবীর যুগ থেকে। তা আপনার দল তো শুরু হয়েছে 400-500 বছর। হযরত কাসেম নানুতুবির যুগে শিয়াদের সঙ্গে বহস, তো উনি স্টেজে উঠছেন জুতা বগলে নিয়ে। শিয়ারা বলল কেমন মোল্লা, কিসের বহস করব, স্টেজে উঠতে পারে না।
জুতা বগলে নিয়ে উঠছে। উনি মাইক নিয়ে বললেন, জুতা বগলে নিয়ে উঠার কারণ হইল শিয়ারা বহুত জুতা চোর, জুতা চুরিতে এক্সপার্ট, এই ভয়ে আমি জুতা এখানে আনছি। এরা বলল দলিল দাও, শিয়ারা জুতা চুরি করছে, তোমার কি দলিল? বললো দলিল কি আছে, নবীর যুগে তো এরাই জুতা চুরি করত। আর বলল নবীর যুগে কোনো শিয়াই ছিল না, জুতা চুরির প্রশ্নই আসে না। বলল ভুল হয়েছে, সরি, আবু বকরের যুগে। আবার মিথ্যা কথা বললেন, আবু বকরের যুগে একটা শিয়াও ছিল না। আপনি আবার বলেন, বাবা আমি বুড়া মানুষ, বলতে ভুল হয়ে গেল, ওমরের যুগের ঘটনা। আপনি আরেকটা মিথ্যা কথা বললেন, নবীর যুগেও ছিল না, আবু বকরের যুগেও নাই, ওমরের যুগেও নাই। এবার মাইক নিয়ে উনি বললেন, এই বদমাশগুলো আসলো কোথেকে? নবীর যুগে নাই, আবু বকরের যুগে নাই, ওমরের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, এগুলোর জন্মের ঠিক নেই। সবাই বলল নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে যেই দল আজকে আমরা বলি আমরাই অরিজিনাল জান্নাতি পার্টি, আপনার এই সংগঠন কোন দেশে? পুরো বাংলাদেশে। আর এমনি ইউরোপে, আমেরিকা, সৌদি আরবে না। তাহলে তো বেহেশতে শুধু বাংলাদেশের লোক যাবে, আর যাবে না। আপনি আপনার দলের প্রতিষ্ঠা কবে? 300 বছর থেকে। আচ্ছা, তাহলে খাঁটি জান্নাতি মানুষ 300 বছর থেকে শুরু হয়েছে, এর আগে সব জাহান্নামী। প্রশ্ন হয় কি না? এই নবীজি বলছেন একটা দল, এই একটা দল মানে ওই দলের একজন সভাপতি থাকবে, সেক্রেটারি থাকবে, এই দল না, একটা জামাত, একটা গ্রুপ। এটা কোন নির্দিষ্ট কোনো সংগঠন না, এটা হলো আমি নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ যারা আমার রাস্তায়, আমার সাহাবীদের রাস্তায় যেমন আমল, তেমন আকীদা, তেমন আখলাক তারা থাকবে। এরা আমি যেই জান্নাতে যাব, আমার চেইনের সঙ্গে যুক্ত থাকবে দুই কাজ দিয়ে, আমার লাইনে থাকবে, আমার সঙ্গে যুক্ত থাকবে। আমি যেই লাইনে আছি সেই লাইনে থাকবে, আর হয়তো আমার সঙ্গে যুক্ত, অথবা যে আমার সঙ্গে যুক্ত সে তার সঙ্গে যুক্ত, ট্রেনের বগির মতন। এবার হইতে পারে সে সাহাবী, হইতে পারে তাবি, হইতে পারে তাবি, হইতে পারে যাই হোক, যদি লাইনে থাকে, যুক্ত থাকে, আমি যেই জান্নাতে, আমার কিয়ামত পর্যন্ত উম্মত সেই জান্নাতে। তাহলে আমরা কি ডানে বায়ের পার্টিতে যাব না মূল দলে আসব? তাহলে আমাদের মুক্তির সনদ আজকের যুগের আলেম ওলামা না সাহাবায়ে কেরাম? মূল ভিত্তি আমাদের সাহাবায়ে কেরাম, তারা যুক্ত নবীজির সঙ্গে। এখন অনেক আমল পাড়ায় মহল্লায় বিভিন্ন কারণে সাদা মাঠা মানুষ শুরু হয়ে গেছে, চলছে তো চলছে। যেমন আমার বাড়ি কচুয়ায়, তো আমাদের গ্রামে আমরা 2 ঈদের পরে আমরা যারা মাদ্রাসায় পড়ুয়া, আমরা 2 মজলিস করি আমাদের উদ্যোগে। তো বললাম যে যদি বলেন বাপ দাদা যেটা করে গেছে সেটাই সঠিক, এটা তো তাদের প্রতি একটা শ্রদ্ধার জায়গা থেকে বলা যায়, কিন্তু কোরআন হাদিসের আলোকে যদি কোনো ভুল বিচ্যুতি ওনারা করে যান, আমরা কি সেটাকে রক্ষা করতে হবে না কোরআন রক্ষা করব? তো আমি এটা বলতে গিয়ে বললাম, যেমন আগের যুগের মানুষেরা ছেলে বিবাহ করবে, দেখতে যাবে কে? ছেলের বাপ, ছেলের ভগ্নিপতিরা। আপনাদের এলাকায় ছিল কিনা আমি জানি না, আমাদের এলাকায় ছিল। যদি ছেলে বলে আমি দেখব, বেয়াদব, তোর ভগ্নিপতিরা আছে না? ভগ্নিপতিরা থাকতে শালা সে বলে নাকি সে মেয়ে দেখবো, কত বড় বেয়াদব! ওটা কি হালাল ছিল না হারাম ছিল? আস্ত হারাম একটা পদ্ধতি, পুরো সারাসার হারাম। হ্যাঁ, আলেম ওলামাদের বরকতে মুসলমানরা যখন সচেতন হয়েছেন, বলল না এটা রক্ষা করা জরুরি না, এটা বাধ্য, এটা প্রায় শেষ। আর যেখানে আছে এখনো এলেমের আলো যায় নাই, উপরে গেল ভিতরে যায় নাই, সেখানে রয়ে গেছে। গোবর দিয়ে উঠান লেপে, গোবরকে লিকুইড বানায় পাতলা করে ধান দেওয়ার জন্য উঠানের মধ্যে দেয়, এটা ছিল, এখনো একটু একটু আছে, আছে না? পদ্ধতিটা কি মুসলমানদের না হিন্দুদের? কারণ হিন্দুদের ধর্মে গোবর পবিত্র জিনিস, একদম পবিত্র, এটা দিয়ে কেক বানায় খায়। তো এটা এত বেশি আমাদের হিন্দুরা ছিল, এই ভাইরা তাদের সমাজে মুসলমানরা থাকতে থাকতে তাদের সঙ্গে শিখছে, তাদের থেকে অনেক কিছু ছুটে গেছে।
গোবরের লিকুইড এখনো ছুটে নাই, অথচ মানুষের পায়খানা যেমন নাপাক, গরুর পায়খানা গোবর সমান নাপাক। এটারে হাতায় ধরে আর বলে কি খারাপ কিছু না, ঘাস ঘাস। গরু তো ঘাস খায়, গরু ঘাস খাইলে যদি এত ভালো হয়, মানুষ কি ঘাসের চেয়ে খারাপ জিনিস খায়? মানুষ যেটা খায় ঘাসের চেয়ে ভালো না? এটা তো আরো পবিত্র হওয়া দরকার। বিরিয়ানি বিরিয়ানি, কাবাব কাবাব। কেউ বলে ভাই যাই আসুক, এদিক থেকে আসছে ভালো, ওদিক থেকে শেষ। এই জন্যই তো বাথরুম থেকে বের হয়ে বলে আলহামদুলিল্লাহ অনেকগুলো ব্যাখ্যার একটা হলো আল্লাহ মাপ চাই, আমি এত খারাপের খারাপ, এ ফল এত ভালো ভালো জিনিস আমার এখানে ইম্পোর্ট হইলো, এক্সপোর্ট হইলো কি? আসলো ভালো জিনিস গেল, আমি এত খারাপ, আমার কাছে আসলে খারাপ হয়ে যায়, আমি কত খারাপ, গফরানাক, আল্লাহ আমাকে মাফ করেন। আরেক ব্যাখ্যা, যেই কষ্টে ছিলাম আল্লাহ আপনি ইজ্জতের সঙ্গে এই কষ্টদায়ক বস্তুগুলো আমার থেকে সরায় নিলেন, এর শুকরিয়া তো আমি আদায় করতে পারবো না, আল্লাহ মাফ করেন। আরেক অর্থ, এতক্ষণ বাথরুমে ছিলাম, আল্লাহ আপনার নাম নিতে পারি নাই, আমি এত খারাপ, কতক্ষণ পর পর বাথরুমে যাই আর আপনার নাম কোরআনের তেলাওয়াত জিকির থেকে বঞ্চিত থাকি, আল্লাহ মাফ করে দেন। এই জন্য বাথরুম থেকে বের হয়ে আমরা বলি কি গফরানা। তাহলে হিন্দুদের এই প্রথা গোবরের, সেটা আছে না? মা বোনরা যেভাবে কাপড় পরেন, শাড়ি কাপড়, ওটা হিন্দুদের এখনো আছে। পেট পিঠ শরীর দেখা যায়, হাত দেখা যায়, এটা কাদের? মুসলমানের তরিকা না হিন্দুদের? মুরব্বীরা বলতে পারবেন। পুরুষ মুসলমানরা নাকি ধুতি পরত, ধুতি ফিনতেন সবাই। হিন্দুদের ধুতি পুরুষরা পরত অ্যাভেলেবেল। কি ব্যাপার কি ব্যাপার, এটা পোশাক। পরে জানা গেল এটা তো আমাদের না, এটা হিন্দুদের, এটা ছেড়ে দিচ্ছেন। শুভ হালখাতা আছে না এখনো? এটা কি মুসলমানদের? হিন্দুদের। প্রথম কাস্টমাররা বাকি দেয় না, ভাই ভাই এখনো বেচা কিনা শুরু করি নাই ভাই, বনি করি নাই ভাই, বাকি দেয়া বনি করলে অসুবিধা আছে। কোন কিতাবে আছে বাকি দেয়া বনি করলে অসুবিধা আছে? এটা মুসলমানদের না হিন্দুদের। বহুত কিছু রয়ে গেছে, এখনো অনেক কিছু রয়েছে। আল্লাহ পাকের রহমতে, আলেম ওলামাদের বরকতে আমাদের থেকে ছুটতেছে, ছুটতে ছুটতে কমতে কমতে। তাহলে আমরা কি সেই বাপ দাদার পুরান কোনো প্রথা থাকলে সেটা রক্ষা করব না ইসলাম রক্ষা করব? সঠিক জায়গা থেকে যদি জানতে পারি এটা নবীর সুন্নত, আমি সুন্নত ধরব, আমি সুন্নতের বাইরের যেটা সেটা ছেড়ে দিব। রাজি আছি ইনশাআল্লাহ? সাহাবী তামিম ইবনে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসরের পর নফল পড়লেন। আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত নফল পড়া কি সওয়াব না মাকরুহ? সাহাবী কত ভালো মানুষ, নামাজ কত ভালো কাজ, মসজিদে নববী কত ভালো জায়গা। হযরত ওমর ক্ষমতায় নিয়ে দিলেন মায়। তুমি জানো না নবীজি নিষেধ করছেন নফল পড়ো, দরবেশি করো? এই বলে হযরত ওমর রুমে গিয়ে কান্নাকাটি করতেছে, না তামিমকে মারলাম, কত কলিজার টুকরা সাহাবী নবীর, আমি তো তামিমকে চিনি, কিন্তু কি করব, তামিমকে মাফ করলে নবীজির একটা হুকুম সেটা শেষ হয়ে যায়, আমি কাকে রাখবো কাকে বাদ দিব। ভাবছি তামিম আঘাত পায় পাক, নবীজির একটা সুন্নত যেন আঘাত না পায়। তামিমকে ডাকলেন, তামিম তোমাকে আজকে আমি মারলাম, আমি তো কষ্ট পাইছি, কিন্তু দায়িত্বের কারণে করা লাগছে। তুমি একদিন এক গুহা থেকে আগুন বের হচ্ছিল, তুমি সেই গুহার সামনে হাত দিয়া বলছিলা কেউ নিভাইতে পারে না আগুন, যার উসিলায় আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, আমি সেই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর মুবারকে লালিত পালিত সাহাবী। আল্লাহর কসম দিয়া বললাম, আল্লাহর দোহাই দিয়া তুমি ভিতরে চলে যাও। হাত যত সামনে নেয় আগুন তত পিছায়। একদম পাহাড় পর্যন্ত উনি হাত নিছেন, আগুন ভিতরে চলে গেছে। আমি জানি হযরত ওমর বলেন তুমি এমন ব্যক্তি, কিন্তু ওই কারণে তোমাকে দিলাম যে তুমি আঘাত পাও, আমার নবীজির একটা বিধান যাতে ধ্বংস না হয়। আজকে যদি তোমাকে ছাড় দেয় সবাই বলবে জায়েজ আছে। দেখো নাই তামিম পড়ছেন, ওমর কিছু বলেন নাই, বুঝা গেল শরীয়তে এটা জায়েজ আছে, আসলে নাই। হযরত তামিম দারি কাঁদতে শুরু করলেন, বললেন হে আমিরুল মুমিনিন,
এরকম হাজার আঘাত সহ্য করার পরেও যদি নবীজির এক একটা সুন্নত অক্ষত থাকে, আমি খুশি, আমার কোনো দুঃখ নাই। আমি আঘাত পাই, আমার নবীজির সুন্নতের উপর আঘাত না লাগে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী এক উজিরকে বেশি আদর করেন, অন্যান্য উজিররা তাকে হিংসা করে। পরীক্ষা করার জন্য বাদশাহ তার একটা মাত্র দামি পাত্র সামনে দিয়া একজন উজিরকে বললেন, এটা ভাঙ্গ, এটা আমার। জনাব মাফ করবেন, আপনার দরবারে থেকে আপনার একমাত্র দামি পাত্রটা আমি ভাঙবো, এই বেয়াদবি আমি পারবো না। একজন করে সবাইকে দিলেন, জি না হুজুর, আপনার জিনিস, আমি ভাঙতে পারবো না, জীবন গেল ভাঙবো না হুজুর। যাকে বেশি আদর করে ভাঙ্গ, একদম একবারই দেয়া ভেঙে ফেলছে। দরবারে হইচই শুরু হয়ে গেছে। অন্যরা বলল, দেখলেন যাকে বেশি আদর করেন সেই ভাঙলো, আমরা তো আপনার এই পাত্রটা ভাঙি নাই। তিনি জিজ্ঞেস করলেন, কেউ ভাঙলো না, তুমি কেন ভাঙলা? সে বলল, আমি দেখলাম একদিকে দামি একটা পাত্র, আরেকদিকে আপনার একটা আদেশ, একটা না একটা ভাঙতে হবে। তারা পাত্র ভাঙে নাই, আদেশ ভাঙছে, আপনার আদেশ অমান্য করছে, তা আদেশ ভেঙে ফেললো, পাত্রটা ভাঙে নাই। আমি দেখলাম এইরকম হাজার হাজার পাত্রের চেয়ে আপনার আদেশের দাম বেশি, আদেশ ভাঙা যাবে না, পাত্র ভেঙে ফেলছি। আপনার হুকুম ভাঙতে পারবো না, পাত্র ভেঙে ফেলছি। এখন বাদশা বলল, দেখলা কি ব্যাখ্যা করে, তোমরা তো আমার হুকুম ভাঙছো, পাত্র ভাঙো নাই। সে আমার পাত্র ভেঙে ফেলছে, আমার হুকুম ভাঙে নাই। এবার তোমরাই বলো কে ভালো করলো? বলে, হুজুর সেই ভালো কাজ করছে, আমরা আসামি। তাহলে আমরা আমাদের মনের চাহিদার সেই পাত্র এটাকে রাখবো না নবীজির ইসলাম রাখবো? ভাঙলে কি ইসলাম ভাঙবো না চাহিদা ভাঙবো? চাহিদা ভাঙবো, রুসুম ভাঙবো, প্রথা ভাঙবো, দেশের নিয়ম, গ্রামীণ নিয়ম, সমাজের নিয়ম, রাজনীতির নিয়ম, মহল্লার নিয়ম, সেটা ভাঙবো। আল্লাহ নবীর সুন্নতকে মাথার উপরে রাখবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বয়ান শেষের দিকে, ৭৩ ফিরকার কয় ফিরকা জান্নাতি? এক। আর ৭২ কোথায়? জাহান্নামী। এটা তো সবাই জানে, কিন্তু একটা কথা জানে না, বাকি ৭২ ফিরকা জাহান্নামী অস্থায়ীভাবে। কিভাবে? তার মানে কি কোনো খবর আছে তাদের জন্য? আছে, তাদের জন্য সুসংবাদ আছে। কারণ তারা কি বেঈমান পার্টি না ইমানদার? তো তারা জাহান্নামে যাবে। নবীজি তো বলছেন, যে কালিমা নিয়ে কবরে আসবে সেই জান্নাতে যাবে। আবার নবীজি বলছেন, কিয়ামতের দিন যারা কবিরা গুনাহ করে আটকা পড়বে, আমি সুপারিশ করে সব নিয়ে যাব। ওই পার্টিরই কি করবেন? তা বোঝা গেল এক ফিরকা জান্নাতি অর্থ বিনা জাহান্নামে জান্নাতি, আর বাকিগুলো জাহান্নামী মানে কি স্থায়ীভাবে না অস্থায়ীভাবে? এতদিন আপনার কি জানতাম? সব জাহান্নামী। কথা একটাই, একদল জান্নাতি আর সব কি জাহান্নামী। এটা ঠিক জাহান্নামী, কিন্তু আজকে থেকে যোগ করবেন বাকি মুসলমানরা জাহান্নামে যাবে স্থায়ীভাবে না অস্থায়ীভাবে? অস্থায়ীভাবে। সূরা দোহা আজকে ইমাম সাহেব খুব ভালো ইমাম, সুন্দর তেলাওয়াত, মাশাআল্লাহ, খুব সুন্দর নামাজ পড়াইছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দোহা, কোরআন শরীফে আল্লাহ পাক নবীজিকে বলেন, এমন দেওয়া দিব আপনারে খুশি করে দিব। নবীজি তো খুশির চোটে হইছে কাজ। কিয়ামতের দিন নবীজি কান্না করেন, আল্লাহ পাক জিবরিলকে বলবেন, যাও তো নবী কেন কান্না করে? আমার গুনাহগার উম্মত নিয়ে আমি কান্দি। আর শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি। কি হলে তিনি খুশি হবেন? অর্ধেক পাঠায় দেই জান্নাতে। নবীজি বলবেন, বাকি অর্ধেকের কি হবে? 3 ভাগের 2 ভাগ পাঠায় দেয়, 1 ভাগের কি হবে? আল্লাহ আপনি না আমাকে বলছেন খুশি করবেন? জিবরিল জিজ্ঞেস করো তো কি করলে খুশি হবে? নবীজি বলবেন, ন্যূনতম ঈমান আছে, ভুল বিচ্যুতি করছে, গুনাহ করছে, শাস্তি তো পাইছে, যা হবার তা। কিয়ামতের দিন সামান্য ঈমান নিয়ে যারা কবরে আসছে আমার উম্মত, আজকে যদি আল্লাহ সবাইকে মুক্তি দেন আমি খুশি হব। আল্লাহ আপনারা বলছেন আমারে খুশি করবেন, এই ছাড়া তো আমার খুশির কোনো ব্যবস্থা নেই। যাও জিবরিল আমার নবীকে বলো, নবীজির
এই কামনা আমি কবুল করলাম, সকল ইমানদারের জন্য জান্নাত মঞ্জুর করে দিলাম। এবার সরাসরি আল্লাহ জিজ্ঞেস করবেন, আরাজিতা ইয়া মুহাম্মদ, হে নবী খুশি হয়েছেন? আমি বলছিলাম রাজি করব, খুশি করব, আমি কি খুশি করলাম? আপনি কি খুশি হইলেন? নবীজি বলবেন, ইয়া রাব্বি কাদ রাজিতু, আল্লাহ এর চাইতে বড় খুশি আমার আর কিচ্ছু নেই, আমার উম্মত আজকে সব পার। তাহলে সেদিন যারা পার পাবেন এরা কি প্রথম গ্রুপের ভিআইপি গুলো না গুনাহগার পার্টি? ওই 72। বাকিগুলো কোন পার্টি? 72। যারা এমনি পেয়ে গেছে, বাপে নিছে, মায় নিছে, হুজুর নিছে, শহীদ নিছে, উসিলায় পার হয়েছে, পিটান খায়া মাপ হয়ে গেছে, এই পার্টি তো গেছে। আরো কিছু রয়ে গেছে, আর কোনো উপায় নেই এগুলো। নবীজি বলে, যাদের উপায় নাই আমি আছি না, আয় খোদা তু করিবি ও রসুলে তু করিম, সৎ শুকুর কে মায়ের মিয়ানে দু করিম। এক বুজুর্গ বলেন, আমারও তো টেনশন নাই, গুনাহ ভুল বিচ্যুতি আছে, আল্লাহও করিম, নবীও কি করিম। আল্লাহর এক নামও করিম, নবীর এক নামও কি করিম। করিম শব্দের অর্থ যাকে দিতে চাই নিতে চায় না, সে যোগ্যও না, আবার উল্টা দৌড়ায়। কিন্তু আপনি দৌড়ায় দৌড়ায় বাহানা করে, মা যেরকম সন্তানকে রাতের বেলা খানা খাওয়াবে, খাবো না, শিশু ডাক্তারের কাছে আপনি গিয়ে বসে থাকবেন, যত বাচ্চার যত রোগ, সঙ্গে আরেকটা রোগ, খানা খায় না, আছে না? খানা খেতে চায় না, এটা কমন। আমাদের দুঃখ হলো, এক ডাক্তার জাহাঙ্গীর আছে, আমার বাচ্চার সিরিয়াল একটু পরে সব মহিলায় যে যেটা বলে, স্যার খানা খায় না। এক একজনকে এক একটা বলে। এখন এক মহিলাকে আইসা বলতেছে, স্যার বাচ্চাকে খানা খাওয়াইতে পারি না। ডাক্তার বলতেছে, না পারলে বাপের বাড়িতে চলে যান, ওর বাবারে বলেন আরেকটা বিয়ে করতে। খানা খাওয়াইতে না পারলে এখানে কি, যেই বউ পারবে এই ব্যাটারে বলেন আরেকটা বিয়ে করতে। পরিচিত রুগী হবে, খুব মজা করে বললেন, মানে কমন। তো মায়েরা কি খানা খায় না বলে ছেড়ে দেয়? যে যেভাবে পারে একটা গল্প বলে, এমন গল্প জোড়ায় দেয়, গল্প উদ্দেশ্য না খাওয়ানো উদ্দেশ্য, গল্পের ফাঁকে খানা শেষ। এখন বাচ্চারে গল্প জোড়াইলে অভ্যাস হয়ে গেছে, গল্প শুরু করলে বলে আমি খানা খাবো না। তার মানে এটা পুরান গল্প, মা এখন নতুন একটা গল্প বলে। তোমার নানা ভাইয়ার বাড়িতে যে বিড়ালটা আছে বলো তো, সাদা না কালো? কালো। কি করে এটা? ঘেউ ঘেউ না, ওটা মেউ মেউ করে। বলো তো, এমন এক বিড়ালের গল্পে ফেলায় এক প্লেট ভাত ক্লিয়ার। এই দেখো তো টিকটিকি, এই দেখো তো পোকা, এই দেখো তো কালকে যে আসছিল। কি ব্যাপার? একটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে কোনো না কোনো ইত্যাদি ফেলে তাকে খানা খাওয়ায় দেওয়া। ওফো, কোরআন শরীফ রব্বুল আলামিন বলে, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাবে হেদায়েত ছাড়া কিচ্ছু নাই। অথচ আমরা একটু পরে দেখি বনি ইসরাইলের গল্প, ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী, হযরত লুকমান আলাইহিস সালামের কথা। কি ব্যাপার আল্লাহ, আপনি না বলছেন হেদায়েত ছাড়া কিচ্ছু নাই? আল্লাহ বলেন কিচ্ছু নাই, এগুলো উপরে উপরে গল্প, ভিতরে ভিতরে হেদায়েতের লোকমা দিয়া তোমাদের পেট ভরায় দিয়ে দিই। উপরে দেখা যায় গল্প, একটাও গল্প না। তুমি গল্প শোনো, অন্তর আমি নূরে ভরপুর করে দিয়ে দিই। উপরে দেখবা গল্প চলে, ভিতরে হেদায়েতের সাপ্লাই চলে। তা রব্বুল আলামিন আমাদের জন্য কত ব্যবস্থা করছেন, কত ইন্তজাম করছেন। এই জন্য আমার ভাইয়েরা, হক্কানি আলিমদের থেকে দিন শিখবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন শেষ জামানা, ভুল বিচ্যুতি অনেক। কেউ কোরআন মানে হাদিস মানে না, হাদিস মানে কোরআন মানে না, নবী মানে অলি মানে না। অলির এত পাগলের পাগল, নবীর কথার পরোয়া করে না। আল্লাহর ওলি ছাড়া কিচ্ছু বুঝে না, নবীর কথার পরোয়া করে না। কিন্তু যে যেটা ধরে আছে তার কাছে তো সেটা ভালো, কিন্তু সিরিয়াল জানা নাই। কোরআনও ভালো, হাদিসও ভালো, ফেকাও ভালো, কি বলেন ভালো না? সব ভালোগুলোর সিরিয়াল আছে না? এক জায়গায় বুখারী শরীফ, কোরআন শরীফ থাকলে উপরে কি সিরিয়াল আছে কি না? এখন আপনি বুখারীকে যত ভালোবাসবেন, কোরআন শরীফের নিচে রাখা লাগবে ভাইয়া। আপনি নবীজিকে যত ভালোবাসবেন, উপরে কিন্তু আল্লাহকে রাখতে হবে। আপনি আল্লাহর ওলিকে যত ভালোবাসবেন, নবীকে কিন্তু উপরে রাখতে হবে। একটা সিরিয়াল আছে না? সিরিয়াল। আপনি পাগড়ি যতই ভালোবাসেন, তত ঢাকতে হবে। তারপরে হলো পাগড়ি সিরিয়াল। এটা বলবেন ওলামায়ে কেরাম। কারা বলবেন? ওলামায়ে কেরাম। চেম্বারে গেলে আপনার হিস্টোরি জানবেন, বিস্তারিত জেনে আপনার জন্য বলবেন আপনি এটা করেন। আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, খেদমত করার কেউ নাই, আমি চাই পীর সাহেব হুজুরের দরবারে একটা চিল্লা লাগাইতে, আল্লাহর ওলির কাছে গিয়ে ওলি হইতে। আল্লাহ হাক্কানি আলেম হলে বলবেন পীর সাহেবের চেয়ে বড় পীর সাহেব আপনার মা বাবা, খেদমতের কেউ নাই, ওখানে গিয়ে খেদমত করেন।
বলবে না? আর যদি হক্কানি আলেমের কাছে না যায়, হ্যাঁ আল্লাহর ওলির কাছে যাও, ওলি হয়ে যাও, মা বাবা বিছানায় কষ্ট করে, উনি ওলি হইতে গেছে, হবে? কোনো কাজ হবে না, ওলি হওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন স্ত্রী অসুস্থ, হুজুর আমি 3 দিন যাইতে চাই, কি করতে যান? আল্লাহর জন্য। তার ভাই জানো তো আল্লাহ কিভাবে খুশি হবেন সেটা তো আগে জানবা। তোমার স্ত্রী যেই মুমূর্ষ বা যেই রোগে আক্রান্ত, এই মুহূর্তে 3 দিন পরে এই মুহূর্তে তোমার স্ত্রীর কাছে থাকলে আল্লাহ বেশি খুশি হবেন। এটা কি আমরা বলবো না আলেমরা বলবেন? বদর যুদ্ধ, হযরত ওসমান রওনা হয়েছেন, নবীজি বললেন ওসমান, যুদ্ধে লোক কম, সাহাবি কম, সৈন্য কম, অস্ত্র কম, মদত তো আল্লাহ করবেন, আল্লাহ ভরসা, কিন্তু তোমার স্ত্রী রুকাইয়া অসুস্থ, এই মুহূর্তে তুমি বদরে যাওয়া লাগবে না, তুমি তোমার স্ত্রীর খেদমতে যাও। বদর যুদ্ধে যেতে দেন নাই, কিন্তু যুদ্ধ থেকে আসার পর নবীজি বললেন বদরি সাহাবীর মধ্যে উসমানের নাম লেখো, যুদ্ধে যান নাই। এই গনিমতের মধ্যে উসমানের নাম লেখো, যুদ্ধে যান নাই। আরে যায় নাই, যেতে চাইছে, আমি তাকে উল্টা পাঠায় দিছি, কারণ আমি আল্লাহর কথা বেশি জানি, বদরে যাওয়ার চেয়ে স্ত্রীর খেদমত তার জন্য বেশি জরুরি ছিল, এই জন্য আমি তাকে সেখানে পাঠিয়ে দিছি। এগুলো কি আমরা একা একা বুঝবো না আলেম লাগবে? আলেম লাগবে। শেষ কথা, ফার্মেসিতে ঔষধ আছে, পকেটে টাকা আছে, এই বলে কি কিনে কিনে খান আপনারা? যে আলহামদুলিল্লাহ আজকে ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, যত ওষুধ আছে 1 পাতা করে দেন। ওষুধ তো ভালো জিনিস, এরকম কোনো বোকা আছে দুনিয়া? আরে বেটা বেরিকে ওষুধ আছে, কত রকমের অসুস্থতা আছে, বুড়া আছে, বাচ্চা আছে, অপারেশন আছে, এগুলোতে আমি কি করব? কি ওষুধ খাবেন? ডাক্তার লিখে দিবে, ফার্মেসির থেকে কিনবেন, ঠিক না? তাহলে কোরআন শরীফ, হাদিস শরীফ, এটা হলো ফার্মেসি। এটা কি? এই ফার্মেসির কোন মেডিসিন আমার, এটা কি আমরা ডাইরেক্ট ফার্মেসি থেকে নিব না ডাক্তার থেকে নিব? হক্কানি আলেমগণ, হক্কানি আলেমরা আমার ডিটেলস বিস্তারিত জেনে পারমিশন দিবেন, আপনি কোরআন হাদিসের এই আমলগুলো করেন। আপনি কোনো রাজা বাদশা না, কোরআন শরীফে রাজা বাদশার অনেক কথা আছে, এগুলো প্রজার জন্য না, আপনার জন্য না। অনেক মহিলাকে বিধান আছে, এটা আপনার জন্য না। ওটা কাজীর আছে, ওটা আপনার জন্য না। বিচারপতির আছে, আপনার জন্য না। যুদ্ধক্ষেত্রের আছে, আপনার জন্য না। তো কোরআনে পাইলে আমল করতে পারবেন না, হাদিসে পাইলে আমল করা যাবে না। যেমন ফার্মেসিতে থাকলেই খাওয়া যায় না, প্রেসক্রিপশন দিবেন ডাক্তার, তারপরে ফার্মেসির থেকে নিব। ঠিক বিজ্ঞ কোনো ডাক্তার আমাকে আপনাকে যখন আমাদের ব্যক্তিগত কথা জানবেন, মুরব্বী থাকবেন, তখন ফলো আপে থাকবেন, একটার পর আপনাকে মেডিসিন দিবেন, দেখবেন ইনশাআল্লাহ যে যেই হালে আছেন, মা ইউসনাহু আহলে জমি আপনি খাতা সে তাকদীর বদল জাতি হে মুস্তার কি দোয়া সে। আমরা আখিরি জামানার লোক, আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা রাখছেন, অল্প করলে আল্লাহ পুরস্কার বড় বড় দান করবেন। এবং নবীজির ভাষায় আল্লাহ ঘোষণা পাঠাইছেন, আপনি আমার বন্দাদেরকে বলে দেন, হাজার ভুল বিচ্যুতি করুক, যদি আমার ভয়ে চোখের কোনা একটু পানি আনতে পারে, আমি বললাম জীবনের সব মাফ করে দিয়ে দেব। কিন্তু নবীজি বলেন, আমার উম্মত তো শক্ত দিল আছে, যে এই পর্যন্ত পারবে না, চোখের পানি চেষ্টা করেও আনতে পারে নাই, তার কি উপায় হবে? নবী বলেন, উপায় আমার কাছে আছে। ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবা কাউ। শুনো, আল্লাহ বলছেন কানলে মাফ করবেন, কান্না যদি না আসে কান্নার ভান করো, আমি ঘোষণা দিচ্ছি কানলে যা দিবেন কান্নার ভান করলো আল্লাহ তাই দান করে দিবেন। এই হাদিস যখন আমাদের শেখ পড়ান আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, যিনি এই দেশের, এই পৃথিবীর বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেমদের একজন, শ্রেষ্ঠ ওলিদের একজন পুরো দুনিয়া, তিনি বলেন, ছোট্ট বাচ্চা সকাল থেকে বলছে আমার জন্য নিমে আনতে হবে, চকলেট আনতে হবে, বাবা বললো এগুলো আনে না, এগুলো খায় না, ভালো না, ঠিক না, সে তো কান্না আর কান্না, আজকে আনতেই হবে। একদম শেষ পর্যায়ে বাবা বিকালে বাজারে যাওয়ার সময় বললো, থাম নিয়ে আসবো, হয়েছে, কবুল হয়ে গেছে না? কান্না করে সাকসেস কিনা? এর পিচ্ছি যেটা, ও তো সকাল থেকে কান্না শুরুই করে নাই, সে দেখলো যে ভাইয়া তো সাকসেস, ভাইয়া তো কান্না করে, আব্বা তো ভাইয়ার জন্য আনবে, আমি তো কিছু শুরুই করি নাই। হযরত বলেন, গাল বাঁকায়া এমনি হেলান দিয়া দাঁড়ায় আছে, কান্নাও না কিছু না। বাপ জিজ্ঞেস করে এটার কি হয়েছে, মা বললো এটার অবস্থাও ভালো না, থামতে বলো, ওর জন্য নিয়ে আসবো। সারাদিন কান্না করে একজনে মঞ্জুর করাইলো যা, আরেকজনে গাল বাঁকায় মঞ্জুর করাইলো তা। দয়া মায়া বেশি আব্বার না রব্বার? রব্বার। আব্বা যদি একটু গাল বাঁকাইলে বলো ঠিক আছে থাম,
তোর জন্য নিয়ে আসবো। নবীজি বলেন, রবের কথা আমি বেশি জানি। রব্বুল আলামিন বলছেন, গালগুল বাঁকায় বুকায় যদি চাইতে পারো আমি তোমারেও মাফ করে দিই। মাফ চাইবো ইনশাআল্লাহ, বছরে না প্রতিদিন। নবীজি হাদিসে পাকে বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। আমি আমার পবিত্র জবানে ঘোষণা দিচ্ছি, আর আমার এই জবানটা আল্লাহর কন্ট্রোলে। নবীর জবান কার কন্ট্রোলে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, এই জবানটা নড়ে না রে, আমি নাড়াইলে নড়ে। সুতরাং বলে না, আমি বলাই। আমি চাইলে আমিও বলতে পারি, আমার নবীর নামটা তো থাকবে না। এই জন্য কিছু আমি বললাম, কিছু নবী বললেন। কিয়ামত পর্যন্ত যেন পৃথিবীতে আমার নাম এক পাশে, আমার নবীর নাম এক পাশে। এটা কোরআন, এটা হাদিস। এই জন্য আমি কিছু ওহী কোরআনের নামে, কিছু ওহী হাদিসের নামে পাঠিয়ে দিলাম। সেই নবী বলেন, শোনো, আমি আল্লাহ, আমি নবী বলছি যে কিয়ামত পর্যন্তের জন্য সারা দুনিয়ার সবাই যদি গুনাহ করে দুনিয়াটা ভরে ফেলে, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক তাকেও মাফ করে দিবেন। সুতরাং তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমলনামায় বেশি বেশি তওবা পাওয়া যাবে তার জন্য জান্নাতের সুসংবাদ। আর তওবা আল্লাহ পাক করতে তাকেই তৌফিক দেন। খুব মনে রাখবেন, তওবা করার ভাগ্য তারই জুটে আল্লাহ পাক যাকে ক্ষমা করবেন। যাকে ক্ষমা করবেন না তার তওবা করার তৌফিক হবে না। সে বলবে করব, আচ্ছা করব, কালকে করব, কিন্তু মুখে আসবে না। নিয়ত আছে, নিয়ত আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু সে বলতে পারবে না আল্লাহ মাফ করেন। সে বলতে পারবে না আস্তাগফিরুল্লাহ। যে বলতে পারবে তার জন্য লক্ষণ, তওবার দরজা বন্ধ হয় নাই, দরজা খোলা আছে, গেলেই মাওলা তোমাকে মাফ করে দিবে। হযরত থানবী বলেন, প্রতিদিন কমপক্ষে বেশি বেশি না হোক, ঘুমানোর সময় বেশি বেশি হোক, 2 রাকাত নামাজ পড়ে হোক, বিনা নামাজে হোক, একটু তওবা করে ঘুমানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই কথা বলবো, আল্লাহ আজকের দিন পর্যন্ত আমাকে মাফ করেন, আগামীকাল থেকে আমি আর একটু ভালো হয়ে চলব। আবার কালকে রাত্রে, আবার কালকে রাত্রে। আজকে তওবা যদি কবুল হয়ে যায়, পিছনের জীবনের গুনাহ মাফ। আর আপনার নিয়ত ছিল কালকে রাতে তওবা করবেন, মৃত্যু হইল দুপুরে। ফেরেশতারা বলবে, আল্লাহ 60 বছর মাফ, কিন্তু পরের দিন তো তওবা করে নাই, জঘন্য জঘন্য কিছু ভুল বিচ্যুতি আছে, আল্লাহ কি করা যায়? রব্বুল আলামিন বলবেন, 60 বছর মাফ করছি, এক বেলার জন্য জাহান্নামে দিতে? আমার বান্দা হায়াত পাইলে আজকে রাতেও তওবা করতে। আর যদি রাতে মৃত্যু হয়, সকালে মৃত্যু হয়, ফেরেশতারা বলবে, আল্লাহ ভুল বিচ্যুতি যাই করছে, সর্বশেষ আমল তওবা, এরপর আর কিচ্ছু করে নাই, তওবা করে ঘুমিয়ে গেছে, সকালে তো মৃত্যু। আল্লাহ বলবেন, তাকে মাফ করার জন্যই তওবা দিয়া মৃত্যু দিয়ে দিছি। হযরত থানবীর নিকট এক মুরিদ চিঠি লিখছেন, আমার তো কোনো ভালো মন্দ কিছু উপকার হয় না, আমি তো আপনার সঙ্গে সম্পর্ক রাখলাম, যেমন তেমনই রইলাম। হযরত থানবী জবাব লিখছেন, मायूस न हो अगर मकबूलीन में न उठाए गए ताइबीन में जरूर उठाए जाओगे। শুনো, হক্কানি আলেম আল্লাহর ওলিদের সঙ্গে জুড়ে থাকলে 2 ধরনের ফায়দা হয়। হয়তো আল্লাহ পাক জীবদ্দশায় তাকে গুনাহ থেকে মুক্ত করে আল্লাহর ওলি বানায় নেন, আর যদি এত বড় ভাগ্য না জুটে, মৃত্যুর আগে তওবার সাবান দিয়ে গোসল করায় বিনা গুনাহ নিষ্পাপ বানায় আল্লাহ মৃত্যু দান করে দেন। এটা কি কম? মৃত্যুর আগে একদম বেগুনা হয়ে কবরে যাওয়া, এটা কি ছোট পুরস্কার না বড় পুরস্কার? লেগে থাকা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমরা থাকবো আলেমদের সঙ্গে। কোন আলেম? যে আলেমরা নিজেরা নিজেরা নতুন নতুন হাদিস বানায় তাদের সঙ্গে, না যারা বড়দের সঙ্গে আছে? যে আলেমরা বড়দের সঙ্গে, আমরা সে আলেমের সঙ্গে। এই চেইন যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।